কবির, হুমায়ুন কবির যেটা করেছে একদম 100% তিনি ঠিক কাজ করেছেন। আমি মসজিদের পক্ষে আছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি মসজিদের পক্ষে আছি। আল্লাহর ঘর যেখানেই হবে সেখানেই আমরা সঙ্গ দিব। আল্লাহর ঘর যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, আর যে এই মসজিদের বিরোধিতা করবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সোজা কথা, আবার শুনতে তিতা লাগে। মুর্শিদাবাদের মানুষ, আমাদের ওখানকার, আমার বাড়ি থেকে খুব জোর হলে আপনার 40 কিলোমিটার। আমি গিয়েছিলাম যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়, সেদিন আমি গিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে 40 কিলোমিটার। মুর্শিদাবাদের গর্ব যেই বাবরি মসজিদ তিনি করছেন, এবং সারা ভারতবর্ষের গর্ব যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ করে দেখিয়ে দিয়েছে। এর আগে বাবরি মসজিদ যখন ভেঙে রাম মন্দির বানায়, তখন প্রত্যেক মুসলমানের এই জায়গা থেকে রক্ত খনন হয়েছে, রক্ত তাদের খনন হয়েছে, কত মারামারি হয়েছে, কত রাহাজানি হয়েছে, মুসলমানকে লড়তে হয়েছে। সেদিনে তাদের হৃদয়ে অনেক কষ্ট হয়েছে। আজ তাদের কিছুটা হলেও রক্ত খনন তাই হুমায়ুন কবির বন্ধ করেছে। জোরে বলুন। তাই এই মসজিদের বিরোধিতা আপনারা কেউ করবেন না, মসজিদের পক্ষে থাকবেন। আর এই যে কথা বললাম আমি, এই কথা বলার জন্য আমার শাস্তিও হতে পারে। যাই হোক, শাস্তি হোক, আমি তো চাচ্ছি যে আমাকে খুন করুক, গুলি করুক। গুলি করলো আমি শহীদ হয়ে যাব। সঠিক কথা বলতে যদি আমার গুলি খুন হতে হয়, আমি শহীদ হয়ে যাব, তবুও ভালো সঠিক কথা বলা আমি ছাড়বো না। বাবরি মসজিদের পক্ষে কারা কারা হাত তুলুন, হাত তুলুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক লোক বাবরি মসজিদের পক্ষে আছেন আপনারা। সবাই বলুন নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, বাবজি আমার এই বাবরি মসজিদের পক্ষে থাকুন। এবং বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদের গর্ব, এবং মুর্শিদাবাদই দেখতে পাচ্ছি বাবরি মসজিদ, তারপরে আবার আমাদের হাজারদুয়ারি, এবং আমাদের ওখানে কাটরা মসজিদ। এইভাবে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক জিনিস আছে। আর এটাই আমাদের আরো গর্ব। সারা পশ্চিমবাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ জানবে যে মুর্শিদাবাদে এক চিজ, মুর্শিদাবাদ একটা জায়গা যেখানে ইসলামের অনেক ঐতিহাসিক জিনিস দেখা যায়। যাই হোক, যে যা পারবেন